হ্যালো বন্ধুরা, সর্বপ্রথম সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের সকলকে আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো পায়লবী ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। আর যারা যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দাও, যাতে আমার সব নোটিফিকেশনগুলো চটজলদি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো বেশি বকবক করবো না, সাথে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ভিডিওটা এবার স্টার্ট করা যাক। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও বলে দেয় কারোর প্রতি বেশি ডুবলে নিজেকেও ভেঙে পড়তে হয়। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না যে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। কখনো তুমি যা তাই ভালো হইও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্রে বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। সুন্দর হওয়ার মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃত সুন্দর। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজ থেকে কাউকে আপন করতে যেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে।
কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কারোর জন্য না হয়ে নিজের জন্য পারফেক্ট হও। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পূজা করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি রেখে। খাবার যতই দামি হোক, পচে গেলে তার কোনো মূল্য থাকে না, তেমনি শিক্ষা যতই থাকুক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই। জীবনের 6টি নীতি: 1. প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2. কথা বলার আগে শোনো। 3. খরচ করার আগে উপার্জন করো। 4. কিছু লেখার আগে চিন্তা করো। 5. হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6. মরার আগে বাঁচতে শেখো। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজের গঠন করেছেন। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা ভগবান ভালোই জানে। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না, সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নয়তো তোমায় সাঁতার শেখাবেন। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগের মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিই আসবে। হাল ছেড়ে দেওয়ার মধ্যে আমাদের জীবনে সবচেয়ে বড় দুর্বলতা লুকিয়ে থাকে। সফলতা তখনই আসবে যখন আপনি আবার চেষ্টা করবেন। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। যাদের কাছ থেকে তুমি শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যে কোনো কাজে হারার অভিজ্ঞতা না থাকলে জিতে মজা নেই। নিজের সন্তানদের কখনো ধনী হওয়া শিক্ষা দিও না, তাদের সবসময়
সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে। অর্থের মূল্য নয়, অন্যের কাছে আশা করো, যত কম করবে তত তুমি ভিতরে ভিতরে শক্ত হবে। কিছু কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয়, নিজের ভুলগুলো দেখেও দেখে না। জীবন হয়তো অনেক কিছুই খুঁজে পাবে, কিন্তু হারিয়ে যাওয়ার দিনগুলো আর কখনোই খুঁজে পাবে না। কখনো কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে। তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নয়, সময় দিবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সবাইকে নিজের মতো মনে করে। এই রকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টারই রয়েছে। সমস্ত শক্তি তোমার ভেতরে বিরাজমান রয়েছে। নিজেকে কখনোই দুর্বল ভেবো না। ওঠো, নিজেকে জাগিয়ে তোলো, নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখো। তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয়। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়ার প্রয়োজন। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন। ভালোবাসা আপনা আপনি চলে আসবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিও। আর একটু অসুবিধা হয়েছে আমার বলতে, যেহেতু আমার গলার ভয়েসটা পুরো ক্লিয়ার আসছে না, যেহেতু শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই জানাবে। তো এতক্ষণ আমার পাশে সবাইকে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।